বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শোনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজি তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সবে মরে কারণে। বৈষ্ণবের চরণে জল, কথাগুলো মন দেবেন। বৈষ্ণবের চরণে জল কৃষ্ণ ভক্তি বলে, আর কিছু নাহি বলবন্ত। বৈষ্ণবের চরণের রেণু মস্তকের ভূষণ বেনু, আর নাহি ভূষণের অন্ত। এই যে বৈষ্ণব চরণ ধুলি মা, এই যে মহৎ ধন। কোনো ভক্ত যদি বৈষ্ণব সঙ্গ করতে পারে, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে পারে, শাস্ত্রে বললেন মাথা নত করে বৈষ্ণবের চরণে যদি কোনো জীব চরণ ধুলি অঙ্গে মাখে, তার হাজার হাজার অপরাধ দূরীভূত হয়ে যায়। কৃষ্ণ ভক্তি প্রেম জেগে ওঠে হৃদয় মাঝে, এবং গোবিন্দ কৃপা লাভ হয়। তাই বলছেন মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তব জান পর। যারা মহন্ত হয়, মহন্ত কাদের বলে গো মা? কি হয়েছে? আকাশে মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে কি? বৃষ্টি শুরু হয়ে গেছে? হয়নি? বিদ্যুৎ চমকাচ্ছে তাই চলে যাচ্ছেন? কে জানে? আপনারা যদি সত্যিকারেরই মনে প্রাণে যদি লীলা শ্রবণে বসে থাকেন, হয়তো আজ বৃষ্টি নাও হতে পারে। এত ভগবানের প্রতি ভরসা রাখতে হবে, এত ছটফট করলে হবে না। প্রকৃতি তার যা কাজ সে তো করবেই, আমাদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে আমরা এই সমস্ত দুর্যোগ কাটিয়ে কৃষ্ণ নামের মধ্যে ডুবে থাকব। মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন জীবনটা, সেই দিনই আমাদের জীবনের দুর্দিন। হরি বল হরি বল। তাই দুর্যোগের ভয় পেয়ে চলে যেয়ে লাভ নেই। বসুন, বৃষ্টি যদি আসে আমরা সবাই এই ছোট্ট জায়গার মধ্যে শুনবো, তাতেও যদি সমস্যা হয় তারপরে যা হবে হবে। এত তাড়াতাড়ি ঘরে ফেরার কিছু নেই। আর একটা কথা আপনাদের কাছে আমি বলি, এবার আমরা লীলায় চলে যাব মা, গৌর কথা আমাদের এবার বিশ্রাম রাখবো, লীলায় যাব। আর সেই সাথে সাথে আপনাদের কাছে বলবো, এই কমিটির সমস্ত ভাইয়েরা যারা আছে, ছোট ছোট ভাইয়েরা এবং দাদারা এবং সমস্ত ভক্তবৃন্দ আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন এই যে দান, হরিবাসরে দান, এটা হলো শ্রেষ্ঠ দান মা, উত্তম দান। আপনি কিছু নিয়ে আসেননি, কিছু নিয়েও যাবেন না। তাই আপনি যে কর্মটা করবেন, এই যে দানটা করবেন, আপনার দানের উপরেই সব কিছু নির্ভরশীল। দানের ওপরেই ভগবান দেখবে যে আপনি কি দান করলেন, কোন মনে দান করলেন। তাই যাচ্ছে ভক্তবৃন্দ, আপনাদের যেমন সামর্থ্য অনুযায়ী আপনারা গোবিন্দ সেবার জন্য দান করুন। আর এই দান ব্যর্থ হবে না, কারণ আপনারা ভগবত সেবার তরে দান করছেন। যাচ্ছে ভক্তবৃন্দ, কথা বলবেন না, সবার কাছে যাবে। দানের সময় কৃপণতা করবেন না, কেমন? কৃপণতা যেন না হয়, থাকতেও দেবেন না। কারণ আপনি এটা ভালো মতো জানেন আপনার কাছে কি আছে না আছে আমি জানি না, কিন্তু যিনি দিয়েছেন তিনি তো সব জানেন। আগেই বলেছি, মালিক সেজন, আমরা ম্যানেজার মাত্র। মালিকের সম্পদ দেখাশোনা করার দায়িত্ব আমাদের। তাই কর্মটা ঠিকঠাক করতে হবে, ভুল যেন না হয়, তাহলে মালিক আবার আমাদের চাকরি থেকে আমাদেরকে ছাঁটাই করে দেবে। কেমন? যাচ্ছে সবার কাছে, সবাই দান করবেন, মন থেকে দান করবেন, ঠিক আছে? আর দানের পিছনে কিছু চেয়ে বসবেন না, কখনো কিচ্ছু চাইবেন না ভগবানের কাছে। না চাইতেই সব পাওয়া যায় যদি তার উপরে ভরসা থাকে। তাই চাইবেন না কিছু, বসুন, আপনাদের কাছে যাচ্ছে। জয় রাধেশ্যাম। তো এবার আমরা লীলায় যাব। যেহেতু বৃন্দাবনে সেই ভক্ত আর ভগবানের এই লীলা আমরা মিলন দর্শন করব, সেই জন্য আমরা সবাই বৃন্দাবনের একটি ভজন শ্রবণ করব। চলুন। আচ্ছা, বৃন্দাবনের রাজাকে একবার বলুন তো, কে রাজা বৃন্দাবনে? তুই বস। কে রাজা মা?
রাধা রানী। চলুন আমরা সবাই রাধার জয় দিতে দিতে বৃন্দাবনে প্রবেশ করি। আস্তে কথা নয়। কিশোরী কুছি ऐसा, কিশোরী অর্থাৎ রাধা রানী। কিশোরী কুছি ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, ओ इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। राधा रानी की जय वृंदावन धाम की जय। राधे। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, हंसे। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, गिरते মানে বিপদে পড়া। তা বিপদে পড়লে ভক্ত বলছি যখনই বিপদে পড়ি তোমার নাম স্মরণ করি, তুমি অনায়াসে বিপদ থেকে আমাকে হাত ধরে পার করে নিয়ে যাও। বলছি जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, 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 तू गिरने न दिया तूने मुझे थाम लिया है, तू गिरने न दिया तूने मुझे थाम लिया है, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। राधे। जय राधे जय राधे राधे जय राधे বলুন। হ্যাঁ জয় রাধে জয়, আরেকটু জোরে। জয় রাধে জয় রাধে, শ্রী রাধে শ্রী রাধে, হ্যাঁ জয় রাধে জয় রাধে, हाँ श्री राधे हाँ जय राधे राधे जय राधे, आह जय राधे जय राधे राधे जय राधे, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, ओ इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। प्रेम से बोलिए राधा रानी की। আরেকটু জোরে হবে না? আর 4 আনা বাকি আছে, 12 আনা হয়ে গেছে। বলিয়ে
দেখেছেন তো জোর বেড়েছে না? আগেই বলেছি সেবা দেওয়ার সময় মন থেকে দেবেন, কোনো রকম কৃপণতা করবেন না। আবার বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাকে বিহারি লাল কি, যমুনা মা কি, রাধা রানী কি, জয়। রাধে রাধে, রাধে শ্যাম, জয় রাধে। সুধাম বৃন্দাবনে এই ভক্তের কথা, যে ভক্তের কথা আমরা শুনবো মা, আস্তে কথা নয়, কথা নয়। আচ্ছা, মাথাগুলো ঘুরছে কেন বলুন তো আপনাদের? যাবে তো, ইশারা করে ডাকছে, তাড়াতাড়ি এসো পয়সাটা দেব। যাবে আপনার কাছে, আপনাকে ডাকতে হবে না। আমার দিকে তাকান না, আমি তো 2-3 ঘন্টার জন্য আপনাদের কাছে এসেছি। আমাকে দেখতে পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, আমাকে দেখতে ভালো নয়, তাহলে একবার আমার দিকে তাকিয়ে থাকুন, আমি খুশি হব। মাথাটা ঘোরাবেন না। ওমা আমার দিকে, আমার দিকে, এই দিকে তাকান, এই দিকে। হ্যাঁ, এবার শুনুন। শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভু গৌরহরি তিনি এক সময় সন্ন্যাস ধর্ম গ্রহণ করে ওই নবদ্বীপ ছেড়ে চলে গিয়েছিলেন বৃন্দাবনের পথে। তা যাওয়ার সময় পথে যখন যাচ্ছেন, তিনি কাটোয়া কাঞ্চন নগরে কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে। সন্ন্যাসী হয়ে প্রভু চলে যাচ্ছেন, এদিকে মা সচিমা তিনি নিমাই চলে গেছে বলে সন্তান শোকে গঙ্গায় প্রাণ বিসর্জন করতে যাচ্ছেন। সেই সময় নিত্যানন্দ প্রভু, আসতে কথা নয়, নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মা তুমি এমন করে নিজেকে বিসর্জন করো না, ভাই যেখানেই যা আমি ওকে তোমার কাছে ধরে নিয়ে আসব। এনেছিলেন কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে। সেখানে আসার পর মা দেখছেন ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। ওমা আমার দিকে, আমার দিকে। যখনই দেখছে নিমাই সন্ন্যাসী হয়ে গেছে, মা কাঁদছে। গৌরহরি বললেন, মা তোমার যদি ভালো না লাগে তুমি আমাকে বলো, আমি তোমার সাথে আবার নবদ্বীপ। আচ্ছা, আপনারা একটু ইশারায় কথা বলুন না, জোরে জোরে কথা না বলে। হরে কৃষ্ণ। ওমা আপনারা একটা সাইডে যান, একটা সাইডে। তো গৌরহরি যেই না বলেছে, মা তুমি বলো, যদি তোমার মন না চায় আমি আবার নবদ্বীপে ফিরে যাব, আমি সন্ন্যাস ধর্ম ত্যাগ করব। মা বললেন, আমি বেঁচে থাকতে এই মিশ্র কুলবংশে এমন অকল্যাণ হতে দিতে পারবো না। তাহলে মা তুমি আমায় বিদায় দাও, আমি বৃন্দাবনে যাই। মা বললেন, বাবা বৃন্দাবনে আমি তোমায় যেতে দেব না, কারণ সন্তানহারা যন্ত্রণা আমি সইতে পারবো না। অন্তত তুমি সন্ন্যাসী হয়েছো ঠিক আছে, তুমি আমার কাছে কাছে থাকো, তবু তো আমি সন্তান শোক থেকে একটু শান্তি পাবো। গৌরহরি বললেন, মা আমি যেহেতু সন্ন্যাসী হয়ে গেছি, আমি তো আর তোমার সাথে থাকতে পারবো না। মা বললেন, তাহলে যদি যেতে চাও নীলাচলে বাস করো। মানে কোথায় মা? পুরীধামে। নীলাচলে থাকলে কি হবে? নদেবাসী প্রতিনিয়ত যখন ওই নীলাচলে যাতায়াত করবে, তাদের কাছ থেকে তো জানতে পারবো তুমি কেমন আছো, কোথায় আছো, কি করছো। তাই মায়ের কথা মতো প্রভু আমার ওই নবদ্বীপ ছেড়ে নীলাচলের পথে যাত্রা করেছিলেন। এবার কি হলো মা, ওই পথে যাবার সময় যখন যাবেন নবদ্বীপ থেকে, অন্যান্য ভক্তগণ বললেন, প্রভু তুমি যদি যাও তাহলে তোমার সঙ্গে আমরাও যাব। গৌরহরি বলছে, না না তোমরা কেন যাবে, তোমরা যার যার সংসারে যার যার ঘরে থাকো, আমি একা যাব। ভক্তগণ বলছেন, বাবা যে তুমি যদি চলে যাও আমরা কাকে নিয়ে থাকবো, আমরাও তোমার সাথে যাব। তা গৌরহরি বললেন, তাহলে চলো, কে কে যাবে চলো। তা যাচ্ছে কে কে মা? পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। হরি গুণ কীর্তনে পথে চলি যায়, ওই না হরি গুণ কীর্তনে পথে চলে যা, হরি গুণ কীর্তনে পথে চলি যায়, ওই হরি গুণ কীর্তনে পথে চলে যা। বলে হরি বল হরি বল, বলে হরি বল হরি বলে বল, হরি বল
হরি বল হরি বল হরি ছাড়া নাহি বল হরি বল হরি বল হরি ছাড়া নাহি বল হরি বল হরি বল হরি গুণ কীর্তনে পথে চলি যায় ওই না হরি গুণ কীর্তনে পথে চলে যায় হরি গুণ কীর্তনে পথে চলি যায় ওই হরি গুণ কীর্তনে পথে চলে যায় ভক্তগণকে সাথে করে নিয়ে গৌরহরি যাচ্ছে। তাহলে নবদ্বীপ থেকে যাচ্ছি নীলাচলের পথে। যাবার পথে হলো কি মা, যাবার পথে পড়ল কোথায়? রেমুনা, বালেশ্বর। আপনারা অনেকে জায়গার নাম জানেন। এগিয়ে আসুন আপনারা, বৃষ্টি পড়ছে না? বৃষ্টি হচ্ছে? সামনে এগিয়ে আসুন মায়েরা, একটু এগিয়ে এগিয়ে আসুন, একটু জায়গা দিন। আসুন আসুন আসুন, একেবারে কাছে চলে আসুন। বাহ, খুব সুন্দর, আসুন। আস্তে আস্তে। তোমা এখন ওই বালেশ্বরে প্রভু পৌঁছালেন। বালেশ্বরে পৌঁছে ভক্তকে জিজ্ঞাসা করছে, জগদানন্দ এদিকে এসো, এই জায়গাটা কোথায় বলো তো? এটা রেমুনা? ও প্রভু, এটা তো রেমুনা। বাবা, রেমুনায় এসেছি? যাক, শোনো, রেমুনায় এসেছি মানে রেমুনার যে গোপীনাথ, চলো একবার তাকে দর্শন করে আসি। গৌরহরি কি করেছে মা, ভক্তগণকে নিয়ে ওই রেমুনার গোপীনাথকে দর্শন করবে বলে তার মন্দিরে প্রবেশ করেছে। মহাজন দেখছেন কি, মহাজন পদাবলী লিখছেন যে গৌরহরি মহাপ্রভু ওই রেমুনাতে গিয়ে গোপীনাথ বিগ্রহ তার চরণে গিয়ে প্রণাম করছে। কেমন করে? ষষ্ঠাঙ্গে, মানে চরণতলে শুয়ে পড়েছে। একজন মন্দিরে দাঁড়িয়ে আছেন গোপীনাথ, আর বাইরে আমার গৌরহরি। একজন গোপীনাথ আর একজন আমার গৌর সুন্দর। নিজে নিজেকে দেখছে মা, নিজে নিজেকে দেখছে। সেও ভগবান, ইনিও তো ভগবান, একই তো অংশ, হ্যাঁ, কিন্তু নামটা আলাদা। আজ প্রভু আমার ওই গোপীনাথকে দর্শন করে তার চরণে প্রণাম করছে। ষষ্ঠাঙ্গে প্রণাম করে জীবকে শিখিয়ে দিচ্ছেন কেমন করে প্রণাম করতে হয়। আমরাও সবাই প্রণাম করি, কেমন করে করি? আমাদের প্রণামগুলো কেমন? পথে ঘাটে যদি কোনো মন্দির দেখি, কিভাবে প্রণাম করি আমরা? হাত জোড় করে প্রণাম করা হয়? হরি বল। কিন্তু মা প্রকৃত নিয়ম দেখুন কি করেছে, ষষ্ঠাঙ্গে শুয়ে পড়েছে, প্রণাম করছে গোপীনাথের চরণ ছুঁয়ে। মহাজন পদাবলী দিচ্ছেন, রেমুনায় গোপীনাথ পরম মহান। ওই রেমুনায় গোপীনাথ পরম মহান। ভক্তি করে তারে প্রভু কইলেন দর্শন। ভক্তি করে তারে প্রভু কইলেন দর্শন তার পাদে পদ্ম কমলে ওই না প্রণাম করিতে। আর তারে পাদে পদ্ম কমলে প্রণাম করিতে। ওমা, যেই না চরণ ধুয়ে, মানে চরণ ছুঁয়ে প্রণাম করেছে, প্রণাম করা মাত্র কি হয়েছে? তার পুষ্প চূড়া পইলে প্রভুর মাথেতে। ওই না তার পুষ্প চূড়া পইলে প্রভুর মথকে তার পুষ্প চূড়া পইল প্রভুর শ্রী মাথেতে। তার পুষ্প চূড়া পড়ল প্রভুর মাথেতে। যেই না গোপীনাথের চরণ ধরে প্রণাম করেছে, আর গোপীনাথের মাথায় যে ফুলের চূড়াটা ছিল সঙ্গে সঙ্গে সেটা গৌরহরির মাথার উপরে পড়েছে। আর যেই না পড়েছে, প্রভু আমার কি করলেন? চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত মন। চূড়া পাইয়া প্রভু
প্রভু নিত্য গীত কইল লইয়া ভক্ত জনে। সমস্ত ভক্তগণকে নিয়ে প্রভু আমার কি করেছে, আসতে ভক্তগণকে নিয়ে ওই গোপীনাথ মন্দিরের সামনে জগমোহন বলে একটি জায়গা, যেটাকে বলা হয় নাট মন্দির, ওই জগমোহনের মাঝখানে চারিদিকে ভক্তগণকে রেখে মাঝখানে আমার গৌরহরি বসেছেন মধ্যমণি হয়ে। মাঝের ধন তো মাঝেই থাকে মা, একেবারে মধ্যমণি হয়ে মাঝখানে বসেছেন, চারিদিকে ভক্তগণ, আর গোপীনাথের সেই চূড়াটা কোলের মধ্যে করে নিয়ে বলছে, ভক্ত তোমরা সবাই জানো এই যে গোপীনাথ, যিনি ত্রিজগতের নাথ, এই গোপীনাথ কেন এত জগৎ বিখ্যাত বলতে পারো? ভক্তরা বলছে, ও দয়াময় আমরা কি করে জানবো, তুমি বলো তবে তো জানবো। এই যে মা, গোপীনাথকে দেখলেই ভক্তি জন্মাবে না, আগে তুমি বলো, তার কথা শুনবো, তারপরে তো তার প্রতি ভক্তি জন্মাবে। তা বলছে শোনো, এই যে গোপীনাথ এই জগৎ বিখ্যাত, সকলেই জানে, হ্যাঁ তার এত নাম, এই যে জগৎ জুড়ে সবাই তাকে জানে, এর মাধ্যমটা হলো আমার দাদু গুরুর জন্য। কে বলছে কথাটা? মহাপ্রভু বলছে আমার দাদু গুরুর জন্য তার এই প্রতিষ্ঠা, তার এত নাম। তা বলছে দাদু গুরু মানে প্রভু বুঝলাম না। বলছে আমার গুরুদেব, মহাপ্রভু বলছে আসতে, আমার গুরুদেব ঈশ্বরপুরী, মহাপ্রভুর গুরুদেব হচ্ছেন দীক্ষা মন্ত্র, দীক্ষা গুরু হচ্ছেন ঈশ্বরপুরী। আর যেখান থেকে প্রভু আমার সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন সেটা হচ্ছে কাটোয়া কাঞ্চননগরী কেশব ভারতী। হ্যাঁ, ইনি হচ্ছেন সন্ন্যাসীর গুরু, আর ইনি হচ্ছেন দীক্ষা গুরু। বলছে আমার গুরুদেব ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেব মাধবেন্দ্রপুরী। নিতাই গৌর হরি। সেই যে মাধবেন্দ্রপুরী যিনি আমার গুরুর গুরুদেব, তার মানে আমার সম্পর্কে দাদুগুরু, দাদুগুরুর জন্য আজ এই গোপীনাথ এত নাম, এত বিখ্যাত। তা বলছি কি করে, একটু বুঝিয়ে দাও প্রভু। এবার মহাপ্রভু সমস্ত কিছু একটা একটা করে বোঝাচ্ছে মা, আর ভক্তরা শুনছে। বলছে আমার দাদুগুরু মানে মাধবেন্দ্রপুরী, তার বাড়ি ছিল কোথায়? বাংলাদেশে পূর্ণিয়াপুর বলে একটি গ্রাম আছে, পূর্ণিয়াপাট, মানে এটা হচ্ছে শ্রীহট্টে পূর্ণিয়াপাট বলে একটি গ্রাম। সেই গ্রামে এই মাধবেন্দ্রপুরীর ঘর ছিল। কিন্তু মাধবেন্দ্রপুরী সংসারে বিবাহ হবার পর তার স্ত্রী মারা যান। স্ত্রী যখন মারা যায়, তার একটিমাত্র সন্তান ছিল যার নাম বিষ্ণু। সেই সন্তানকে নিয়ে ওই পুরী গোসাই মাধবেন্দ্রপুরী তিনি এই দেশে, আপনারা বনগাঁ থেকে যদি চাকদা যান, একটি জায়গা আছে বিষ্ণুপুর, ওই বিষ্ণুপুরে একটি আশ্রম, একটি মঠ, সেখানে ওই যে মাধবেন্দ্রপুরীর সন্তান, যার নামে কিন্তু এই জায়গাটার নাম বিষ্ণুপুর। হ্যাঁ, তা ওই সন্তানকে ওই আশ্রমে রেখেছিলেন। আর তার মনে বাসনা ছিল যে আমি সংসার ধর্ম আর করব না। নিজের সন্তানকে আশ্রমে দিয়ে তিনি চিরতরে চিরসন্ন্যাসী হয়ে তিনি নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছেন। একবার ভাবুন মা, তার জীবনের এটাই আশা, আমি নানা তীর্থ ভ্রমণ করব, সংসারে আমি আর থাকব না। তাই সন্তানকে দিয়ে আশ্রমে দান করে তিনি নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছেন।